আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো সকাল সকাল ব্লগটা শুরু করা হয়েছে। এখানে ঘুম থেকে উঠে দেখি আন্টি চলে এসেছে আর আমার এক ফুপু শাশুড়ি, ওনারা মিলে চালের আটার রুটি বানিয়েছে। তো আমি রাতে বলে রেখেছিলাম যে সকালে চালের আটার রুটি খাবো। তো এটা হচ্ছে আমাদের ঈদের পরের দিনের ব্লগ আর কি। তো ঈদের দিন যেহেতু বাসায় থাকা হয়নি, তো এরকম কোনো কিছু আয়োজন করেছিলাম না। তো ভাবলাম ঈদের পরের দিনটা একটু ভালো করে রুটি সেমাইগুলো বানাই। তো সকালে আমি উঠে দেখি আন্টি চলে এসেছে আর ফুপু শাশুড়ি মিলে দুজনে রুটি বানিয়েছিল। আর আমি ফ্রিজ থেকে দুধ নামিয়ে রেখেছিলাম সকাল ভোরে। তো দুধটা ডিপ হয়েছিল, তো এখন ছুটে গিয়েছে, যার কারণে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে বাদাম ভেজে নিয়েছিলাম, নেওয়ার পরে বাদামগুলো এখন ছিলে নিচ্ছি। তো এখানে দুধের ভিতরে দিয়ে দিলাম বাদামগুলো, তারপর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো এখন চিনি দিয়ে দিচ্ছি। তো ঈদের দিন তো ননদের বাসায় এগুলো বানিয়েছিলাম। তো বাসায় তো কিছু বানানো লাগবে, তাই না? যেহেতু আমার ছেলেও আছে, তো বাসায় সবাই ওরকম কোনো নাস্তা করা হয়নি, তো ভাবলাম যে আজকে এগুলো বানিয়ে ফেলি। তো এখানে সেমাই রান্না করার জন্য দুধটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর এখানে আমি 1.5 প্যাকেট সেমাই রান্না করব। তো প্রথমে 1 প্যাকেট নিয়েছিলাম, ভাবছি হয়তো মানুষ কম হয়ে যাবে। তো যে না, পরে ভাবলাম সেমাইটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে, তাই না? তো এর জন্য আমি প্রথমে 1 প্যাকেট সেমাই নিয়েছিলাম, নেওয়ার পরে একটা বোলের ভিতরে নিয়েছি। আর কিছুটা নারকেল আমি দুধের ভিতরে দিয়ে দিয়েছি, আর কিছুটা এভাবে সেমাইয়ের উপরে ছড়িয়ে দিয়েছি। আমার কাছে কেন জানি না সেমাই রান্না করলে নারকেলটা বেশি দিলে ভালো লাগে। তো এখানে আমি সেমাইটার উপরে দিয়ে দিচ্ছি। তো পরে কিন্তু আমি আরও অল্প একটু সেমাই দিয়ে দিয়েছিলাম, যার কারণে কিন্তু এতটা বেড়ে গিয়েছে। তো সবাই নাস্তা খেয়ে ফেলেছে, তো ভাবলাম আমিও খেয়ে ফেলি। তো এখানে আমি কোনো মতে একটা রুটি খেয়েছি। যে কোনো জিনিস রান্না করলে আসলে সাথে সাথে খাওয়া যায় না। তো ভাবছিলাম হয়তো চালের আটার রুটি আর সেমাইটা খাবো। তো একটা রুটি খেয়ে আমি আর পারতেছিলাম না, পরে রেখে দিয়েছিলাম। তা আমার ছেলে অত একটা রুটি চালের আটার রুটিটা পছন্দ করেনি, ও কোনো মতে একটা রুটি খেয়েছে। তোকে বললাম যে পরোটা বানিয়ে দেই, তো বলতেছে যে না, আর খাবো না। তো সব কিছু শেষে এখন চলে আসলাম দুপুরের রান্নার জন্য। এখানে আজকে কলিজাটা রান্না করে ফেলবো। তো কলিজা যেহেতু নানাদের বাসায় রান্না করেছিলাম, তো এখানে খেয়ে এসেছি, তো ভাবলাম আমরা যেটা পেয়েছি সেটা আজকে রান্না করে ফেলি। তো এখানে কলিজাটাকে প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর কি। একদম ফুটন্ত গরম পানির ভিতরে আমি প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো অনেকে ফাঁপ দেয়, তো আমরা যেটা বাজার থেকে কিনে আনি ওইটা ফাঁপ দিই আর কি। আর এটাকে আমি এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে রক্ত বের হয়ে এসেছে। তখন এটা ভালো করে ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি একটা প্যান নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন যে কলিজাগুলা ছিল এগুলা দিয়ে দিচ্ছি। আসলে কোরবানি মানেই তো প্রথম 2-3 দিন শুধু গরুর মাংস সবার ঘরে ঘরে। তো আর কি করার। তো ঈদের দিন তো অল্প একটু মাংস রান্নাই করেছিলাম, তো আজকে কলিজাটাও রান্না করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এগুলো ছিল এগুলো 2 টেবিল চামচ করে দিচ্ছি। তো এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে আপনাদের সাথে ব্লগগুলো আস্তে ধীরে শেয়ার করা হচ্ছে, কেননা মানুষের তো একঘেয়েমিও লেগে যায় ভিডিওর ভিতরে, তাই না? তো ভাবলাম যে আপনাদের সাথে অল্প অল্প করে ঈদের যে ব্লগগুলো আমি জমিয়ে রেখেছি সেগুলো শেয়ার করে নেব। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন আমি সব কিছু দিয়ে এখন আদা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা প্রায় 3 টেবিল চামচ এবং আদা বাটাও 3 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। তো কোরবানির মাংস বা কলিজা যেটাই বলেন, হাতে মেখে খেতে কিন্তু ভালো লাগে। এটা কিন্তু এত কষানো লাগে না, এমনিতেই এটা মজা হয়, আল্লাহর একটা রহমত থাকে। আর খেতেও অনেক মজা লাগে, কোনো একঘেয়েমি লাগে না। নর্মালি আমরা বাজার থেকে যদি কোনো কলিজা বা মাংস কিনে আনি, একবেলা খেয়ে পরের বেলায় কিন্তু আর খেতে মনে চায় না। কিন্তু কোরবানির মাংসটা আপনার যতবার মন চাইবে আপনি কিন্তু খেতেই চাইবেন, এত একটা ভালো লেগে থাকে আর কি।
আর এদিকে আন্টিও চলে এসেছে, এসে আমাকে পেঁয়াজ কুটে দিয়েছিল। তারপর এখন যেই থালা বাসনগুলো জমেছিল এগুলা ধুয়ে নিচ্ছে। তো এখন পানিটা দিয়ে আমি ঢেকে দেব। আর ভাতের জন্য আমি চাল ধুয়ে নিয়েছিলাম, তো এটা এখন দিয়ে দেব। আর পাশের চুলায় তো কলিজা ভুনা হচ্ছে, আর এদিকে একটু পোলাও রান্না করব। ঈদের দিন পোলাও খাওয়া হয়নি, কারণ এমনিতে মাথা ঘুরতেছিল আর এত পরিমাণ খারাপ লাগতেছিল যে পোলাও মানে রান্নাই করিনি, কারণ খাওয়া হবে না। তো তার জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা বলক চলে এসেছে। পেঁয়াজগুলো যখন বেরেস্তা করেছিলাম, তো কিছুটা পেঁয়াজ এখানে রেখে আমি চালটা এখন ভেজে নেব। তো পোলাও রান্না করার সময় চেষ্টা করবেন চালটাকে একদম বেশি পরিমাণ ভেজে নেওয়ার জন্য, এতে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগবে। আর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। আমার আম্মু সব সময় পোলাও রান্না করার সময় আদা বাটা যেটা ওইটা দেয়। তো কারা কারা দেন জানি না, কিন্তু আমরা সব সময় দিয়ে থাকি, আমার আম্মুও দেয়। মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে যে কি বলবো। তো চালটা কি পরিমাণ আমি ভেজে নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন, একদম ঝরঝরা হয়ে গিয়েছে, কিন্তু কোনো রকম পানি নেই। তো এভাবে পোলাওটা ভেজে রান্না করলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এখানে পাশে চুলে আমি গরম পানি দিয়েছিলাম কলিজা ভুনাটা নামিয়ে। তো গরম পানিটাই দিয়ে আমি সবসময় সব কিছু রান্না করি, পোলাও চাল বলেন, ভাত বলেন, তরকারি বলেন, সব কিছুতে আমি গরম পানিটাই দিতে মানে পছন্দ করি। আর এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো এলাচ, তারপর যে লবঙ্গ এগুলা দিয়ে দিচ্ছি, তারপর তেজপাতা, দারচিনি সব কিছু এখন দিয়ে দিব। দিয়ে আমি একটু ঢেকে দেব। আর এদিকে কিন্তু কলিজা ভুনাটাও হচ্ছে। তো এখানে আমি দারচিনি দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দারচিনিটা দিয়ে দিচ্ছি। তা আমাদের ব্লগগুলো আপনাদের কার কাছে কেমন লাগে জানি না। যদি কোনো খারাপ কিছু লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপু এটা এভাবে করলে ভালো হয়, ওভাবে করলে ভালো হয়, অবশ্যই সাজেস্ট করবেন। আর আমাদের ব্লগগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, অল বাটনে প্রেস করে। এতে আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো এখানে ভাতগুলো আমি একটু হাঁড়িতে ঢেলে নিয়েছি মারটা ফেলে দেওয়ার জন্য, কারণ ভাতের রাইস কুকারে রান্না করলে কি হবে, আমরা ভাতের মার ফেলে দিই। আর এদিকে আমি গাজর কিছুটা একটা গাজর কুচি কুচি করে নিয়েছি পোলাওতে দেওয়ার জন্য। তো পোলাওতে গাজর দিলে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। তো এটা দিয়ে এখন ঢেকে রেখে দেব, দমে বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু আমার রেডি, একদম কত সুন্দর ঝরঝরে হয়েছে, তাই না? তো আমার ছেলের পছন্দের পোলাও, তো ওর জন্যই আজকে মূলত আরও বেশি রান্না করা। তো আমরাও সাথে সবাই খাবো, উসিলা ও আমরাও খাবো। তো এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, যে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে রেখেছিলাম। তো এটা দিয়ে এখন ঢেকে রেখে দেবো যেন ঘ্রাণটা, পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণটা পোলাওর ভিতরে চলে যায়। আর এদিকে আমার কলিজা ভুনাটা রান্না করা হয়ে গিয়েছে। তো আরেকটু মানে রান্না করব, বলক আসা পর্যন্ত আরও, তো শুকিয়ে যাবে। তো এমনিতেই রান্না চুলা অফ করে দিলে কিন্তু এটা আরও অনেক শুকিয়ে যাবে। তো আম্মা বলতেছে আর একটু শুকাও। তো দুপুরের রান্না এগুলাই। তো গতকালকে মাংসের তরকারি আছে, আজকে কলিজা ভুনা, পোলাও, সাদা ভাত রান্না করেছি, সাথে সালাদও ছিল। তো এগুলো আর শেয়ার করা হয়নি। তো কখন ছেলেকে খাইয়ে নিজেরাও খেয়ে ফেলেছি, যে ভিডিও করতে হবে ভুলেই গিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা আমাদের বাসার 6 তলায় যে আমার একটা চাচি থাকে আর কি, তো উনি মানে আমার চাচি শাশুড়ি, তো উনি সকাল মানে সন্ধ্যাবেলা আমাদের জন্য ফুচকা পাঠিয়েছে। তো ওনাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক আছে। তো ফুচকা বানিয়ে পাঠিয়েছিল, তো কি বলবো, অনেক অনেক মজা হয়েছিল। তো সবাই আমরা খেয়েছি, আমি আর আমার ছেলেই, আমার শাশুড়ি আম্মা তো খায় না। তো আমরা দুজনেই ফুচকাটা খেয়েছি। তা আমার ছেলে ভিতরে পুর দেয় নাই, ও শুধু
টক দিয়ে ভিজিয়ে খেয়েছে। তো আমি পুরোটা দিয়ে খেয়েছি আর কি, ও শুধু ফুচকাগুলাই খাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো ফুচকাটা অনেক অনেক মজা হয়েছে। তো উনি পরে এসেছিল, তো বললাম যে না ফুচকাটা খুবই ভালো হয়েছে। আর তখন বাইরে কিন্তু বৃষ্টিও হচ্ছিল আজকে। তো যাক ভালোই হয়েছে, বৃষ্টির দিনে ফুচকাও খেতে পেলাম, বাহিরে আর যাওয়া লাগেনি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।